অনেক দূরে এক পাহাড়ি এলাকা ছিল, যেখানে পাহাড়ের আড়ালে লুকিয়ে সূর্যের আলো খুব হালকাভাবে অনুভূত হতো। সেখানেই সুফিয়ান নামে এক গরিব গাঠুরে বাস করত। সে ছিল সহজ সরল, শান্ত স্বভাবের এবং আল্লাহর উপর তার পূর্ণ বিশ্বাস ছিল। তার একমাত্র জীবিকা ছিল জঙ্গল থেকে কাঠ কেটে শহরে বিক্রি করা। সুফিয়ানের জীবনে আর কোনো আনন্দ অবশিষ্ট ছিল না। ছোটবেলায় তার বাবা মা এক মহামারীতে মারা গিয়েছিলেন। সে একা তার ছোট্ট মাটির ঘরে থাকত, কিন্তু তার মনে সবসময় একটা ইচ্ছে লুকিয়ে থাকত। যদি কেউ তার একাকিত্বের সঙ্গী হতো, এমন কেউ যে তার নীরবতা শুনবে এবং তার মনের কষ্ট বুঝবে। একদিন সে প্রতিদিনের মতো তার কুঠার নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। কিন্তু সেদিনটা ছিল অদ্ভুত। বাতাস অস্থির ছিল, গাছের পাতাগুলো কাঁপছিল, যেন কোনো না বলা রহস্য লুকিয়ে আছে। জঙ্গলের মাঝখানে একটা পুরনো শুকনো গাছ দাঁড়িয়েছিল, যার কাণ্ডে একটা গভীর ফাটল ছিল। সুফিয়ান ভাবল, এই কাঠটা বেশ ভালো হবে, এটা কেটে নি। যে মুহূর্তে সে গাছে কুঠার দিয়ে আঘাত করল, একটা অদ্ভুত চিৎকার শোনা গেল। কিন্তু সেটা মানুষেরও ছিল না, কোনো পশুরও না। এটা ছিল অন্য কোনো এক সত্তার। সুফিয়ান ভয় পেয়ে পিছিয়ে গেল এবং দেখল যে গাছের ফাটল থেকে নীল আলো বেরিয়ে আসছে। তারপর তার সামনে এক অদ্ভুত সত্তা আবির্ভূত হল, এক জিন কন্যা। সে ছিল অপরূপ সুন্দরী, কিন্তু তার চোখে ছিল যন্ত্রণা, ক্লান্তি এবং শতাব্দীর পর শতাব্দী ধরে বন্দী থাকার ছাপ। তার শরীরের চারপাশে নীল আলো জড়িয়েছিল এবং তার পোশাক খুব পুরনো মনে হচ্ছিল। তুমি কে? সুফিয়ান কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল। নাজফিনের চোখে জল এসে গেল। জিনকন্যাটি ক্লান্ত কিন্তু নরম গলায় উত্তর দিল, আমার নাম নাজফিন। আমি শত শত বছর ধরে এই গাছে বন্দী ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছ। সুফিয়ান অবাক হয়ে তার দিকে তাকাল। কিন্তু কেন? তুমি বন্দী ছিলে কেন? এক অত্যাচারী জাদুকর আমাকে বন্দী করেছিল, কারণ আমি তার অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম। সে আমাকে এই গাছে বন্দী করে আমার অস্তিত্বকে ভুলিয়ে দিয়েছিল। আজ তুমি আমাকে মুক্তি দিয়েছ। সুফিয়ান ঝুঁকে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। আমি তো শুধু কাঠ কাটতে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে আল্লাহ আমাকে অন্য কোনো উদ্দেশ্যে পাঠিয়েছেন। নাজফিন তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তুমি জানো, খুব কম মানুষই মন থেকে সৎ হয়। তোমার মনের আলোই আমাকে এই বন্দিদশা থেকে মুক্তি দিয়েছে। সুফিয়ান কিছু বলল না, কিন্তু তার মনে এক অদ্ভুত আলোড়ন শুরু হলো। সে ওই সত্তাকে ভয় পাচ্ছিল না, বরং তার একাকিত্বের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। নাজফিন আস্তে করে বলল, সুফিয়ান, যদি তুমি অনুমতি দাও, আমি কিছুদিন তোমার সাথে থাকতে চাই। আমি কারো ক্ষতি করব না, কারো নজরেও আসব না, শুধু একটুখানি মনুষ্যত্ব চাই। সুফিয়ান কিছুক্ষণ ভেবে মাথা নাড়ল। তোমারও যদি মানুষের মতো হৃদয় থাকে, তাহলে আমার ঘরের দরজা তোমার জন্য খোলা। সুফিয়ানের মাটির ঘরের ছাদ থেকে বৃষ্টির ফোঁটা টপটপ করে পড়ছিল এবং চুলার উপর ডালের হাঁড়ি হালকা আঁচে রান্না হচ্ছিল। সেই রাতটা ছিল নিস্তব্ধ, কিন্তু সেই নীরবতার মধ্যে কিছু একটা অজানা ছিল, যেন কেউ অপেক্ষা করছে। নাজফিন, যে এখন 3 দিন ধরে সুফিয়ানের সাথে থাকছে, এক কোণে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার ঠোঁটে কোনো দোয়া বা প্রার্থনা ছিল, তার চোখে ছিল এক ভিন্ন আভা, যেন সে এমন সব রহস্য জানে যা মানুষ জানে না। সুফিয়ান তাকে কখনো কিছু জিজ্ঞেস করেনি, শুধু দূর থেকে দেখত। এখন আর তার নাজফিনকে ভয় লাগতো না, বরং এক অদ্ভুত আপন অনুভূতি হতো। চতুর্থ দিনে নাজফিন নিজেই নীরবতা ভাঙলে। সে সুফিয়ানকে জল খেতে দেখে আস্তে করে বলল, সুফিয়ান, তুমি জানো আমি জিন, কিন্তু তুমি মানুষের চেয়েও বেশি মানুষ। তোমার মধ্যে ভয় নেই, লোভ নেই, আছে শুধু ধৈর্য আর একটা খাঁটি মন। সুফিয়ান হালকা হেসে বলল, যখন মন খালি থাকে তখন ভয় কিসের? আর লোভ তো তখন আসে যখন মানুষ নিজেকে এই দুনিয়ার মালিক ভাবতে শুরু করে। নাজফিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই, কিন্তু তারপর যদি তুমি চাও তাহলে আমাকে চিরদিনের জন্য এখান থেকে চলে যেতে বলতে পারো। সুফিয়ানের হাসিটা একটু ম্লান হয়ে গেল, কিন্তু সে মাথা নেড়ে সম্মতি দিল। নাজফিন তার হাত তুলল এবং বাতাসে একটা বৃত্ত তৈরি করল। তার মধ্য থেকে সোনালি আলো বেরিয়ে এসে একটা ছবি ফুটে উঠল,
একটা দুর্গ, একটা সিংহাসন আর এক নারী। সেই নারী নাজফিনই, কিন্তু রাজকীয় পোশাকে। আমি একসময় জিনদের রাজকুমারী ছিলাম। আমার বাবা ছিলেন এক বাদশাহ। আমাদের সাম্রাজ্য উপত্যকা আর পাহাড় পর্যন্ত বিস্তৃত ছিল। কিন্তু তারপর এক মানুষ, জাদুকরেল, সে আমাকে তার নিয়ন্ত্রণে আনতে চেয়েছিল। আমি অস্বীকার করায় সে আমাকে একটা গাছে বন্দি করে দেয়। সেই গাছ শত শত বছর ধরে আমার কারাগার হয়ে রইল, আর সময় আমাকে সবার থেকে আলাদা করে দিল। এর মানুষটি শ্বাসরুদ্ধ করে দেখল, তুমি প্রথম মানুষ যে কোনো খারাপ উদ্দেশ্য ছাড়া ওই গাছটাকে স্পর্শ করেছ। তোমার মনের পবিত্রতা আমার শিকল ভেঙে দিয়েছে। এবার সে সরাসরি তার চোখের দিকে তাকিয়েছিল। আমি এখন যেখানে খুশি যেতে পারি, কিন্তু আমার মন বলছে এখানেই থেকে যাই। সুফিয়ান শান্ত গলায় বলল, আজ পর্যন্ত কেউ আমাকে এত সুন্দর কথা বলেনি। সেই দিনগুলো থেকে কিছু বদলাতে শুরু করেছিল। জঙ্গলে পাখিদের ডাক আরো মিষ্টি হয়ে গিয়েছিল, চাঁদের আলো আগের চেয়ে বেশি শান্তি দিত, এবং সুফিয়ানের একাকী মন কারো উপস্থিতিতে ভরে উঠছিল। কিন্তু তারপর এক রাতে সবকিছু বদলে গেল। মধ্যরাতে নাজফিনের চিৎকারে সুফিয়ানের ঘুম ভেঙে গেল। সে দেখল নাইফিন মাটিতে পড়ে আছে, তার শরীর থেকে নীল আলো নিভে যাচ্ছে, তার গলা কাঁপছিল। সে ফিরে এসে সে জেনে গেছে যে আমি মুক্ত হয়ে গেছি। সে আমাকে আবার বন্দি করতে চায়। সুফিয়ান তাকে ধরে তুলল। কে? সেই জাদুকর জাফরান। সে মানুষের রূপে থাকে, কিন্তু তার আত্মা শয়তানের। আর এখন সে শুধু আমাকে নয়, তোমাকেও শেষ করে দিতে চায়। সুফিয়ান তার কাঁধে হাত রেখে বলল, আমি তোমাকে আবার বন্দি হতে দেব না, আমার প্রাণ গেলেও না। পরদিন নাইফিন বলল যে তাকে এখন তার জিনদের সাম্রাজ্যে ফিরে যেতে হবে, যাতে সে তার পুরনো শক্তি ফিরে পেতে পারে। তুমি আমার সাথে যাবে? সে জিজ্ঞেস করল। সুফিয়ান এক মুহূর্ত ভাবল না। তুমি যেখানে যাবে আমি তোমার সাথে যাব। তারা দুজনে এক নির্জন পাহাড়ি রাস্তা ধরে চলল। নাজফিন কিছু মন্ত্র পড়ল এবং বাতাসে আলোর এক দরজা ভেসে উঠল। ওটা ছিল জিনদের দুনিয়ার পথ। সুফিয়ান যেই ওই দরজা দিয়ে ভেতরে পা রাখল, সে এক অন্য জগতে পৌঁছে গেল। সেখানকার গাছ কথা বলতো, জল ছিল সোনালী রঙের, আর বাতাসে ছিল এক জাদুকরী সুগন্ধ। সেখানে পৌঁছতেই নাজফিনের সাথে তার পুরনো দাসীর দেখা হলো, এক বৃদ্ধা জিন। সে নাজফিনকে দেখে কেঁদে ফেলল। শাহজাদি, আপনি বেঁচে আছেন। আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। নাজফিন তার ভেঙে পড়া সাম্রাজ্যের চিহ্ন দেখল। অনেক কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু সে পণ করল যে সবকিছু আবার নতুন করে গড়বে। সে পুরনো গাছটা থেকে একটু মাটি তুলে বলল, এটাই আমার শক্তির উৎস। সুফিয়ান প্রথমবারের মতো তাকে তার আসল জিন রূপে দেখল। তার চোখে ছিল আলোর ঝড়, হাত থেকে জ্যোতি বেরোচ্ছিল, কিন্তু মুখটা ছিল শান্ত। তখনই আকাশে কালো মেঘ গর্জন করে উঠল এবং এক ছায়া ভেসে উঠল। জাফরান, লম্বা, কালো, চোখে ঘৃণার আগুন আর কণ্ঠে অহংকার। সে বলল, তাহলে তুমি বেঁচে গেলে নাজফিন। এক মানুষের সাহারে সুফিয়ান নাজফিনের সামনে এসে দাঁড়াল। এবার তুমি ওকে বন্দি করতে পারবে না। জাফরান জাদু দিয়ে আক্রমণ করল, কিন্তু সেই মুহূর্তে নাজফিন সুফিয়ানের চারপাশে এক আলোর বলয় তৈরি করে দিল। আক্রমণটা উল্টে গেল এবং জাফরান পিছিয়ে গেল। কিন্তু লড়াই এখনো শেষ হয়নি। জাফরান এক ভয়ঙ্কর সাপের রূপ নিয়ে সুফিয়ানের দিকে এগিয়ে এল। নাজফিন তার হাতের মাটি ব্যবহার করল, যেটা সে গাছ থেকে নিয়েছিল। মাটিটা বাতাসে উড়ে গেল। সে কিছু আয়াত পড়ল এবং তারপর এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। আলো এত তীব্র ছিল যে সুফিয়ান অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে আবার তার মাটির ঘরে শুয়ে আছে। কিন্তু নাজফিন কোথাও ছিল না। সে দৌড়ে বাইরে গেল, জঙ্গলে গেল, প্রত্যেকটা গাছ দেখল, প্রত্যেকটা শব্দ শুনল, কিন্তু নাজফিন ছিল না। অনেক দিন কেটে গেল। সুফিয়ান প্রতি রাতে জঙ্গলে গিয়ে তাকে ডাকত, কিন্তু কোনো উত্তর আসত না। একদিন ফজরের সময় সে তার দরজায় একটা সোনালী পাথর পেল। তাতে লেখা ছিল, আমি ভালো আছি, আমার বাদশা। এখন এই সাম্রাজ্য তোমার, আর তোমার হৃদয় আমার হৃদয়ের সাথে জুড়ে গেছে। আমরা দুই জগতের দূরত্ব মুছে ফেলব।
তুমি যে ভালোবাসা দিয়েছো সেটাই আমার শক্তি হয়ে গেছে। আমি ফিরবো, অবশ্যই ফিরবো, মাইনাস নাজফিন। সুফিয়ান পাথরটা বুকে জড়িয়ে ধরল। তার ঠোঁটে একটাই কথা ছিল, আমার দুনিয়া তোমাতেই পূর্ণ, তুমি জিন হও বা স্বপ্ন। রাতের অন্ধকার চাদর গভীর হয়ে উঠেছিল। সুফিয়ান প্রতিদিনের মতো গাছের ছায়ায় বসে নাজফিনকে জাত করছিল। তার চোখ ক্লান্ত ছিল, কিন্তু মন তখনও জেগেছিল। যেদিন নাজফিন চলে গিয়েছিল সেদিন সে নিজের ভেতরের কিছু একটা হারিয়ে ফেলেছিল, হয়তো শান্তি, হয়তো আশা, বা হয়তো নাজফিনকেই। তখনই আস্তে করে কোনো ফিসফিসানি তার কানে এসে বাজল। সে সঙ্গে সঙ্গে পেছনে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর বাতাসে গোলাপের সুগন্ধ ছড়িয়ে পড়ল, গাছের পাতাগুলো নড়ে উঠল এবং আকাশ থেকে একটা উজ্জ্বল তারা পৃথিবীর দিকে পড়তে দেখা গেল। কিছুক্ষণের মধ্যেই সুফিয়ানের সামনে এক আলোর জ্যোতি প্রকট হলো। সেই আলোর ভেতরে নাজফিন দাঁড়িয়েছিল, ঠিক যেমন সে গিয়েছিল, কিন্তু তার চোখে এবার এক অদ্ভুত নীরবতা ছিল, যেন সে শতাব্দীর বোঝা বয়ে এনেছে। সুফিয়ানের চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে এগোতে গিয়েও থেমে গেল। তুমি কি সত্যি নাকি কোনো স্বপ্ন? নাজফিন আস্তে করে উত্তর দিল, আমি সুফিয়ান, স্বপ্ন নই, কিন্তু এখন আর কিছুই আগের মতো নেই। সুফিয়ান তার মুখের দিকে তাকিয়ে মনের গভীর থেকে বলল, যা বদলে যাক না কেন, আমার মনে তুমি সবসময় সেই থাকবে যে জঙ্গলের গাছ থেকে বেরিয়ে এসে একা মানুষের মনে জায়গা করে নিয়েছিল। নাজফিন দীর্ঘশ্বাস ফেলল। আমার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। জিনদের রাজ্যে ফিরে গিয়ে আমি শক্তি তো ফিরে পেলাম, কিন্তু শান্তি হারিয়ে ফেললাম। সেখানে চারিদিকে গোলমাল, ষড়যন্ত্র, আর সেই জাফরান, তার ছায়া আজও আমাদের জগতের ওপর ঘোরাফেরা করছে। তাহলে ফিরে এলে কেন? সুফিয়ান জিজ্ঞেস করল। তোমার ভালোবাসা আমাকে টেনে এনেছে, আর তোমার দোয়া আমাকে বাঁচিয়ে রেখেছে। তুমি প্রতি রাতে আমাকে মনে করে যখন আকাশের দিকে তাকাতে, সেই আকাশ আমাদের জন্য খুলে যেত। তোমার ধৈর্য, তোমার নীরবতা, সবই আমার শক্তি হয়ে গিয়েছিল। সুফিয়ান চুপ করে রইল। ভালোবাসার কথা কখনো সম্পূর্ণ শব্দে বলা যায় না, তা শুধু অনুভব করা যায়। কিন্তু এখন মুশকিল হলো সুফিয়ান, যে তোমার দুনিয়া আর আমার দুনিয়া একসাথে চলতে পারে না। আমাকে একটা শেষ সিদ্ধান্ত নিতেই হবে। হয় আমি চিরদিনের জন্য মানুষ হয়ে যাই এবং আমার সমস্ত শক্তি হারিয়ে ফেলি, অথবা আমার সালতানাতে ফিরে গিয়ে একজন জিন শাহজাদি হয়ে বেঁচে থাকি, কিন্তু একা। সুফিয়ান আস্তে করে তার হাত ধরল। ভালোবাসা শক্তি চায় না, ভালোবাসা একটা কোমলতা, যা শুধু হৃদয়বানদের ভাগ্যেই জোটে। তুমি যদি আমার দুনিয়ায় একজন সাধারণ মানুষ হয়েও আসতে পারো, সেটাই যথেষ্ট। নাজফিন চোখ বন্ধ করল। কিছুক্ষণ নীরবতা, তারপর সে আকাশের দিকে তাকাল। আমি যদি মানুষ হয়ে যাই, তাহলে আর ফিরে যেতে পারবো না, তোমাকেও কোনো বিপদ থেকে বাঁচাতে পারবো না। আর জাফরান, সে এখনো আমাকে খুঁজছে। তখনই হঠাৎ আকাশে মেঘ জমে গেল, পৃথিবী কেঁপে উঠল, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেল, আলো দুর্বল হতে লাগল। জাফরান এসে গিয়েছিল। বাতাসে এক বিকট হাসি প্রতিধ্বনিত হল। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব নাজফিন? তুমি আমার রাজত্ব ছেড়েছ, আমার শক্তির অপমান করেছ, আর এখন এক সামান্য মানুষের জন্য নিজেকে শেষ করতে চলেছ। নাজফিন সুফিয়ানের সামনে দাঁড়িয়ে আলোর এক দেওয়াল তৈরি করল, কিন্তু জাফরানের চোখে তখন উন্মাদনা। তুমি যদি না মানো, তাহলে আমি ওকে শেষ করে দেব, আর তোমাকে আমার হতেই হবে। সুফিয়ান এগিয়ে গিয়ে বলল, এসো, আমাকে শেষ করে দাও, কিন্তু মনে রেখো, তুমি শরীরকে শেষ করতে পারো, ভালোবাসাকে নয়। জাফরান আবার বিকট হাসি হাসল এবং একটা কালো আগুনের শিখা সুফিয়ানের দিকে ছুঁড়ে মারল। নাজফিন চিৎকার করে তার সামনে এসে দাঁড়াল। শিখাটা তাকে স্পর্শ করল এবং সে মাটিতে পড়ে গেল। সুফিয়ান তাকে ধরে ফেলল। তার চোখ থেকে আলো চলে যাচ্ছিল, যেন তার সমস্ত জ্যোতি শেষ হয়ে গেছে। না, নাজফিন, তুমি যেতে পারো না। সে নাজফিনের হাত ধরে মন থেকে দোয়া করল, হে খোদা, আমার ভালোবাসা যদি সত্যি হয়, তবে ওর জীবন বাঁচিয়ে দাও। আমি কিছুই নই, কিন্তু তুমিই সবকিছু। হঠাৎ আকাশ ফেটে গেল, এক সাদা আলো নেমে এল এবং নাজফিনের শরীরে চমকাতে লাগল। তার ক্ষতগুলো সেরে উঠতে লাগল, তার চোখ আবার খুলে গেল। জাফরান পিছিয়ে গেল, তার মুখে ছিল ভয়।
এটা কোন শক্তি? বাতাস থেকে এক আওয়াজ ভেসে এল। এটা সেই শক্তি যা শুধু আল্লাহর কাছে চাওয়া হয়, যাকে কোনো জাদু স্পর্শ করতে পারে না, কোনো শয়তানি চালনা। জাফরান চিৎকার করে উঠল, তার চোখ থেকে ধোঁয়া বেরোল এবং সে নিজেরই আগুনে পুড়ে মাটিতে মিশে গেল। সুফিয়ান নাসফিনকে বুকে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো? নাসফিন আস্তে করে বলল, হ্যাঁ, কিন্তু কিছু বদলে গেছে। আমি কি এখন মানুষ? চিরদিনের জন্য? সুফিয়ান চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর তার কপালে একটা চুম্বন দিয়ে বলল, তাহলে আমার দুনিয়া সম্পূর্ণ হয়ে গেছে। দিন বদলাতে লাগল। জঙ্গলের বাতাসে সুগন্ধ ছড়িয়ে পড়ল। নাসফিন সেই মাটির ঘরকেই সাজিয়ে নিল। এখন সে দিনে খেতে কাজ করত, বাচ্চাদের দোয়া দিত এবং রাতে কোরআন তেলাওয়াত করত। তার কাছে এখন কোনো শক্তি ছিল না, কিন্তু শান্তি ছিল। আর সুফিয়ান তার ছায়া হয়ে গিয়েছিল। লোকেরা তাকে পাগল বলতো, কারণ সে বলতো তার স্ত্রী একসময় জিন ছিল। কিন্তু যারা তাদের মুখের দিকে তাকিয়ে শান্তি দেখত, তারা জানত যে সে সত্যি বলছে। বছরগা পর যখন সুফিয়ানের মৃত্যুর সময় ঘনিয়ে এল, নাসফিন তাকে ধরে শেষবারের মতো তার কপালে চুম্বন করল এবং বলল, তুমি আমাকে মানুষ বানিয়েছ, আমি তোমাকে চিরকাল মনে রাখব। সুফিয়ান হেসে বলল, আর আমি তোমাকে সেই জগতেও খুঁজে নেব যেখানে কোনো জিন থাকে না, মানুষও না, শুধু আল্লাহর রহমত থাকে। সুফিয়ানের চোখ বন্ধ হয়ে গেল এবং তার নিঃশ্বাস থেমে গেল। নাসফিন তাকে দাফন করল এবং প্রতিদিন তার কবরের পাশে বসে সূরা আর রহমান পড়ত, যতক্ষণ না একদিন সে নিজেও চিরতরে শান্ত হয়ে গেল। লোকেরা বলে, এরপর সেই জঙ্গলে আর কোনো শয়তানের ছায়া দেখা যায়নি। সেই জায়গাটা এক শান্তির জায়গায় পরিণত হয়েছিল, যেখানে আজও ভালোবাসা আর ত্যাগের সুগন্ধ বয়ে চলে। আর সেই গাছটা যেখান থেকে সবকিছুর শুরু হয়েছিল, আজও সবুজ হয়ে দাঁড়িয়ে আছে। তার ডালপালাগুলো আকাশের দিকে এমনভাবে উঠে আছে যেন প্রার্থনারত।